মামা গাছের কাছে? আগে না সেনাধ্যক্ষ মশাই, শুধু এই ঝোলাটাই ছিল, সঙ্গে ছিল বানর আর পেঁচা। তারা সব পালিয়েছে। বেদিনী, সত্যি করে বল, তোমার কি উদ্দেশ্য? রাজসভায় ঢুকতে চাইছিলে কেন? আমাকে মহারাজের সামনে নিয়ে চলুন সেনাধ্যক্ষ মশাই। আমার যা বলার আমি সরাসরি তাকিয়ে বলবো, মহারাজই আমার বিচার করবেন। এই বেদিনী খালি মহারাজের সঙ্গে দেখা করার ছুতো খুঁজছে কেন? আমার মন বলছে ও নিশ্চয়ই মহারাজের সামনে পৌঁছে তার কোনো ক্ষতি করতে চায়। না না, একে কোনোভাবেই এক্ষুনি সরাসরি রাজসভায় নিয়ে যাওয়া যাবে না। এই বেদিনী নিশ্চয়ই কোনো গুপ্ত ঘাতক। ওকে ভিতরে কয়েদখানায় বন্দি করে রাখো, ওর ব্যবস্থা পরে হবে। ওর এই ঝোলা নিয়ে আমি রাজসভায় চললাম, ওর এই অদ্ভুত জিনিসগুলো পরীক্ষা করে দেখতে হবে। যাও, নিয়ে যাও ওকে। চলো। এ অন্যায়, অত্যন্ত অন্যায়। তোমাদের উচিত আমাকে মহারাজের কাছে নিয়ে যাওয়া। বিচার করার অধিকার একমাত্র তার আছে। তোমরা আমাকে রাজসভায় নিয়ে চলো। চলো। অন্যায় করছো তোমরা। বিচার না করে এইভাবে বন্দি করতে পারো না তোমরা আমাকে। চলো চলো চলো। মহারাজ, মহারাজ, আজ ঈশ্বর আমার ডাকে সাড়া দিয়েছেন। আজ পুজোর সময় মহাকাল তার এই আকন্দ ফুলের মালাটি আমাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছেন। দেখুন মহারাজ, এই দেখুন। আসলে কি হয়েছে জানেন মহারাজ? আমরা যখন পুজো করছিলাম তখন মহাকালের গলা থেকে এই মালাটি খুলে পড়ে যায়। এর অর্থ কি জানেন মহারাজ? নিন মহারাজ। কি হলো মহারাজ? এর অর্থ কি জানেন? না, কি এর অর্থ? এর অর্থ হলো এই যে মহাকাল নিশ্চিত রূপে আমার প্রার্থনা পূরণ করবে। আমার কাছে আবার সেই আগের চেনা মানুষটিকে ফিরিয়ে দেবেন, সেই প্রাণের মানুষ যে আমায় ভালোবাসতো। সেনাপতি মশাই কোথায় কে জানে? সে যদি সত্যি এখন এদের রাজা হয়ে থাকে তাহলে তো সহজে তার দেখা পাওয়া অসম্ভব। হয় আমাকে অন্তঃপুরে যেতে হবে, নয়তো রাজসভায়। কিন্তু কি করে পৌঁছবো আমি সেখানে? এরা তো আমাকে নিয়ে গিয়ে কয়েদখানায় ভরে দেবে। সেখান থেকে আমি বেরোবো কি করে? না না, আমাকে তাড়াতাড়ি কোনো উপায় খুঁজে বের করতে হবে। আমি জানি না মহারাজ, আপনি কেন আমার কাছ থেকে এইভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, কিন্তু আপনি যতই পালিয়ে বেড়ানোর চেষ্টা করুন না কেন, একদিন আমার বাহুবন্ধনে আপনাকে ধরা দিতেই হবে। সুধা, আসলে আসলে সুধা তার এক নতুন বন্ধুর কথা বলছিল। রাজমাতা তার সেই বন্ধুকে এই প্রাসাদে আনতে দেননি বলে সুধার খুব মন খারাপ। হ্যাঁ মহারাজ, সুধা আজ এক বেদিনী মেয়ের খেলা দেখে এত আনন্দ পেয়েছে, এত নেচে উঠছিল, আমি নিজেও অবাক হয়ে গেছিলাম মহারাজ। ওকে এত খুশি হতে আমিও বহুদিন পর দেখলাম।
তাহলে তো সেই বেদের মেয়েকে প্রাসাদে নিয়ে এলেই হতো। সুধা মনে খুশিতে তার সঙ্গে খেলা করতে পারতো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আমি তো সেই জন্যই আনতে চেয়েছিলাম, কিন্তু মাতা রাজি হলেন না। আসলে মাতার অমতে তো জোর করা যায় না। না মহারানী, মহারানী, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? রাজকুমারী সুধা কারোর কথা না শুনে আমাদের হাত ছাড়িয়ে প্রাসাদের বাইরে খোলা প্রাঙ্গণের দিকে ছুটে চলে গেছে। কি বলছিস কি? তোর এরকম হলো কি করে? হ্যাঁ মহারানী, রাজকুমারী ঘরের জানালা দিয়ে দূরে প্রাঙ্গণে একটি গাছে বাঁদরকে বসে থাকতে দেখেছে। আর ওর ধারণা যে ওর বন্ধুরা সেখানে এসে পৌঁছেছে, তাই ও ছুটে বেরিয়ে গেছে। ও বলছিল যে ওর বন্ধুদের জন্য খুব মন খারাপ করছিল। ভগবান, চ চ চ চ। আমি দেখছি। সেনাধ্যক্ষ আমার ঝোলাটাও নিয়ে গেছে। জাদুদণ্ডটা থাকলেও কি বললো সেনাধ্যক্ষ? ঝোলা নিয়ে রাজসভায় যাবে। যদি কোনোভাবে ওই ঝোলাটাও সেনাপতি মশাই দেখতে পায়, তাহলেও নিশ্চয়ই আমার কথা মনে পড়বে তার। সুধা, সুধা দাঁড়াও। কোথায় যাচ্ছিস সুধা? সুধা, কোথায় যাচ্ছিস সুধা? সুধা, সুধা আমার কথা শোনো। সুধা, দাঁড়া বাবা। রাজকুমারী, যেও না। দাঁড়াও। কি হচ্ছে ওখানে? এত শোরগোল কিসের? কি জানি, কিছুই তো বোঝা যাচ্ছে না। প্রাসাদের ভেতর এমন শোরগোলের তো কথা নয়। সুধা, সুধা দাঁড়াও। সুধা, সুধা তুমি কি আমার কথা শুনবে না? সুধা, তোমাকে কোথাও যেতে হবে না সুধা। আমি নিজে তোমার বন্ধুদের সন্ধান করব, আর তাদের খুঁজে পেলে তোমাকে তাদের কাছে নিয়ে যাব। কেমন? ঠিক বলছো তো বাবা? তাদেরকে তুমি খুঁজে বের করবে তো? প্রণাম মহারাজ, প্রণাম মহারানী। রাজমন্ত্রী সংবাদ পাঠালেন রাজকার্য শুরুর সময় হয়ে গেছে। প্রজারা এতদিন পর তাদের প্রিয় মহারাজকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে। দর্শনপ্রার্থীরা তাদের অভাব অভিযোগ নিয়ে রাজসভায় আসতে শুরু করেছে। চলুন মহারাজ, এবার আপনাকে রাজসভায় যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে। আপনি স্নান সেরে নিন, আমি আপনার বেশভূষা প্রস্তুত করছি। দাসী, সুধাকে ঘরে নিয়ে যাও। মহারাজ আসুন। সেনাপতি মশাই, এই চলো, চলো বলছি, চলো। আমাকে ছেড়ে দাও। আমাকে আমাকে মহারাজের কাছে যেতে দাও। আমাকে ছেড়ে দাও তোমরা। এই চলো, চলো। তোমরা আমাকে ছেড়ে দাও। চলো, চলো। আমাকে মহারাজের কাছে যেতে দাও। আমি ঠিক দেখেছি, ওটা আমার সেনাপতি মশাই ছিল। তাকে চিনতে আমার কখনো ভুল হতে পারে না। কিন্তু সেনাপতি মশাই চলে গেল কেন? তবে কি সে আমাকে দেখতে পায়নি? চল, চল। রাজকুমারী সুধা, যে করেই হোক তোমার গলার হার আমাকে ছিনিয়ে নিতেই হবে, যে করেই হোক। রাজকুমারী সুধা, আমার হাত থেকে তোমার পরিত্রাণ নেই। একবার যখন জানতে পেরেছি যে তোমার গলার হারেই লুকোনো আছে,
গোপন তো শাখানার নকশা, তখন সেই হার আমার চাই, যে কোনো মূল্যেই চাই। হিং টিং ছটটট, বাঁকা নখ ধার ঠট, আগুন চোখ ঈগলের, রূপ হোক ঝটপট। নিশ্চয়ই সেনাপতি মশাই আশেপাশেই কোথাও আছে। রক্ষীদের সঙ্গে যেতে যেতে হয়তো দেখা হয়ে যাবে। এই চলো চলো। সেনাপতি মশাইয়ের মুখোমুখি হতেই হবে আমাকে। জানতে হবে যে অচিনপুরের রাজা হয়ে কি করে ভুলে গেল সে আমাকে। না না, ভুলে যাবে কেন? সে কখনোই আমাকে ভুলতে পারে না। আমি জানি সেনাপতি মশাই নিশ্চয়ই কোনো কারণে তুমি আটকে পড়েছ। সেই কারণটাই আমাকে জানতে হবে। এই চলো চলো চলো। রক্ষীরা আমাকে কয়েদখানায় ঢোকাবার আগে আমাকে পালাতে হবে ওদের হাত ছেড়ে। তারপর রাজবাড়িতে সেনাপতি মশাই কোথায় আছে খুঁজে বের করতে হবে। আর কতক্ষণে যে আমি এই পরিস্থিতি থেকে মুক্তি পাবো জানি না। মহারানীর সঙ্গে কি করে রাজা চন্দ্রাদিত্যর অভিনয় করব আমি? না না, এ অসম্ভব। কিন্তু মহারানী তো কিছুতেই বিশ্বাস করবেন না আমার কথা। মহারাজ, না না, থাক না, আমি নিজেই পড়ে নিচ্ছি। এসব কি বলছেন মহারাজ? বিয়ের পর থেকে চিরকাল আমিই তো সব করে এসেছি। দয়া করে এখন আর আমাকে আপনার সেবা করা থেকে বঞ্চিত করবেন না মহারাজ। থাক, আমি পড়ে নিচ্ছি। এবার আপনি রাজসভায় যাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। মহারাজ,
মহারাজ রাজসভায় যাওয়ার আগে এই সেবিকাকে তার পারিতোষিক তো দিয়ে গেলেন না? সে যেই পারিতোষিকের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষায় রয়েছে মহারাজ। মহারাজ, মহারাজ, আচ্ছা এই বাদর কি হলো? নাচ দেখাও, খেলা দেখাও, তামাশা দেখাও, রং তামাশা, আজব খেলা দেখাও। দেখাও কি হলো? দেখাও খেলা এইভাবে। দেখেছো এরা কেমন খেলা দেখাচ্ছে না? কি বলি বলো তো এদের? তাই তো, একদম কথা শুনছে না দেখছি। এই পেঁচা, এই বাদর, তোরা রাজকুমারের কথা শুনছিস না কেন রে? দেখাও দেখাও খেলা দেখাও। দূর, দেখাচ্ছেই না। রাজকুমারী, রাজকুমারী দাঁড়াও, অমন ভাবে ছুটো না, পড়ে যাবে যে। রাজকুমারী কথা শোনো, দাঁড়াও, স্নানের সময় হয়ে গেছে, চলো এবার, আর খেলা নয়। রাজকুমারী, রাজকুমারী, রাজকুমারী দাঁড়াও। এ তো দেখছি একেবারে মেঘ না চাইতে জল। হয়তো হয়তো রাজা চন্দ্রাদিত্যের কন্যা রাজকুমারী সুধা। ওর গলা থেকে হার খুলে নিতে পারলেই কেল্লা ফটে। কোথায় গেল? ওই তো, ওই তো, ধর, ধর বন্দিকে, যেন পালাতে না পারে। ধর, 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 পালালো, ধর, 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 ধর। কোথায় পালাবে? আমাদের চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। চল, চল, চল। এরকম অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন আমার?
মন বলছে পারুল এখানে এসেছে। এবার তোমার শাস্তি দ্বিগুণ হবে। চলো ওই থানায় চলো। না না, তা কি করে সম্ভব? পারুল এখানে কি করে আসবে? সে তো এই অচিনপুরের কথা, রাজহস্তির আমাকে এখানে তুলে আনার কথা এসব তো কিছুই জানে না।